রাসূলুল্লাহ বলেন অপেক্ষায় থাকো। ছেলেমেয়ের ব্যাড ক্যারেক্টারের কারণে যেমন মা বাবাকে লাঞ্ছিত হতে হয়, ঠিক ছেলেমেয়ের ভালো আচরণের কারণে কিয়ামতের ময়দানে মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবে। ছেলেমেয়ের ভালো আচরণের কারণে। কি আচরণ? সালাম শিক্ষা দিছেন ছেলেকে আউযুবিল্লাহ শিক্ষা দিছেন, মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহকে চিনাইছেন, রাসূলকে চিনিয়েছেন। এ কারণে বিচারের ময়দানে ছেলে মেয়েরা মা বাবার পক্ষে সুপারিশ করবে আল্লাহর আদালতে। আর যাদের ছেলে মেয়ে ছোটবেলায় মারা যায়, পানিতে পড়ে অসুস্থ হয়ে বালেগ হওয়ার আগেই যদি মারা যায়, রাসূল বলেন ওই বাচ্চা জান্নাতের গেটে বাবার অপেক্ষায় থাকবে, মায়ের অপেক্ষায় থাকবে। যাদের ছেলে মেয়ে ছোটবেলায় মারা গেছে, তারা গোপনে 2 রাকাত নামাজ পড়া শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমার প্রতি দয়ার নজর লাগাইছে বিদায় বাচ্চা ছোটবেলায় মারা গেছে। যেই ঝামেলার যুগ আর যেই পরিমাণ আমাদের ঈমান, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বাচ্চা আগে যে চলে গেছে, ওই বাচ্চার উসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে। সম্মানিত হাজিরিন, তো প্রশ্ন করবে যে তোমার পকেটের টাকা খেয়ে তোমার ছেলে মেয়ে কি করলো, তোমার মেয়ে করলো কি? তখন আপনি বলবেন আল্লাহ আমার মেয়ে তো প্রতিদিন সকালবেলা কোচিং এ গেছে। আল্লাহকে বল হ্যাঁ ঠিকই গেছে। প্রাইভেটে গেছে? হ্যাঁ ঠিকই গেছে। যায় নাই? না গেলে ধমক দিত না? কেন প্রাইভেটে যাও নাই, কেন কোচিং এ যাও নাই? স্কুলে না গেলে মা বাবারা ধমক দিত, একদিন না গেলে মা বাবা দুইজনই প্রেসার দিত, কেন গেল না? পরীক্ষায় উপযুক্ত নাম্বার না পাইলে মা বাবা রাগ করে। কিন্তু আফসোসের বিষয়, ছেলে মেয়ে বালেগ হওয়ার পরে যদি নামাজ না পড়ে, মা বাবা রাগও করে না, ধমকও দেয় না, শাসনও করে না। এই ছেলে মেয়েই তো আপনার গজবের কারণ। রাগ করিয়েন না, আমি কিন্তু জায়গা মতো মলম লাগাই দিছি, জেনুইন কথা। ছেলে মেয়েকে আপনি কেন কন্ট্রোলে নিতে পারেন না? কেন আপনার ছেলে সালাম শিখে নাই? কেন আপনার ছেলে মেয়েরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখে নাই? জবাব তো প্রথম আপনাকে দেওয়া লাগবে। আপনি যদি ছেলের সামনে বিড়ি খান, ওই পোলা তো আপনার সামনে গাঞ্জা খাইবে। ঠিক কথা। আমি তো আমার আব্বারে দেখছি ফজরের টাইমে শীতের ভিতরে ছোটবেলায় চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকতো। একদিন যদি নামাজে দেরি করে যেতাম, পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারতো। তো এখন বুঝি যে ওই দিন বাবা ওই শাসন না করলে আজকে এত দূর আসতে পারতাম না। ঘরে গিয়ে আমার বাপ আমার মায়েরে কইছে সোজা হইয়া চলবি, নাইলে কিন্তু রাস্তা মাপবি। কষ্ট আমি করি, তুমি করো না। কুদুর মুদুর করার টাইম নাই। কথা কন না খান। স্ট্রং পুরুষ হন, কর্তৃত্ব যেন আপনার চলে। আমি তো আপনাদের এখানে এই কয়জন লোকের সামনে বলেন, আমি তো প্রতি জুমায় 8000 মুসল্লির সামনে বলি। আমার জুমায় মুসল্লি হয় 8 থেকে 9000। আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের মাওলানা শফিকুল সাহেব, তিনিও আমার মসজিদে জুমা পড়ে। অসংখ্য নেতৃবৃন্দ আমার মসজিদে জুমা পড়ে তারা। আলহামদুলিল্লাহ। যখন হাই প্রেসার আসছে, তখন তারা বলেছে হক কথা চালিয়ে যান, বাহিরে যেটা হবে এটা আমরা দেখব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, তো যার পকেটের টাকা খেয়ে ছেলে মেয়েরা বড় হয়, হিসাব তাকেই আগে দিতে হবে। দেওয়া লাগবে কি লাগবে না? দেওয়া লাগবে। বাংলাদেশের ভিতরে একজন উজ্জ্বল নক্ষত্র হাফেজ সালেহ আহমদ তাকরির গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে 70টা রাষ্ট্রকে পিছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে। ছোট্ট বাচ্চা। তা আমি ওকে বললাম, বাবা তুমি কি আগামী বছর রমজান মাসে গুলশান মসজিদে জুমা কি বলে তারাবি পড়াইতে পারবা? সে বলে হুজুর বলেন কি? কিসের গুলশান আজাদ মসজিদ? আপনি আমাকে খানায় কাবা বাইতুল্লাহ দাঁড় করায় দেন, ওখানেও দেখায় দিব বাংলাদেশের মাল কেমন। আল্লাহু আকবার বলেন। গর্বিত বাবা। ছেলের সফলতা দেখে বাবায় খুশি হয়।
আর ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে আবরারকে যারা হত্যা করলো, ওদের মা বাবাকে মানুষ জুতা মারে। কথা কন না? খুনির বাপ, খুনির মা, ধর্ষকের বাপ, ধর্ষকের মা। সন্তান যদি খারাপ হয়, গালিটা প্রথম তার মা বাবাকে দেয়। দেওয়া উচিত না, তারপরেও মানুষ দেয়। সন্তান যদি ভালো হয়, প্রথম বলে কোন গাছের ফল। কথা কন না? সন্তানের আচার ব্যবহার যদি ভালো হয়, প্রথম টানে তার বাপরে, ওর বাপকে। সন্তানের আচার ব্যবহার যদি নিকৃষ্ট হয়, বেয়াদব হয়, উচ্ছৃঙ্খল হয়, বেহায়া হয়, বেলাজা হয়, বেশরমা হয়, প্রথম চিন্তা করে ও কোন ঘরের প্রোডাক্ট। কথা কন না? ঠিক সেম কিয়ামতের ময়দানে আল্লাহ এভাবেই ডাকবে যে তুমি কার ছেলে? আল্লাহ আমি অমুকের ছেলে, ডাকো তোমার বাপরে। তোমার আব্বারে ডাকো। ছেলে এবার বাপরে ডাকবে, আসেন আল্লাহর আদালতে দাঁড়ান। এবার ছেলে বাবার বিরুদ্ধে মামলা দিবে। ছেলে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ আপনি আমার আব্বা আম্মারে ধরেন, এরপরে বাটাম ফাটা দেন। আব্বা আম্মারে ধরেন, এরপরে সাইজ করেন। কেন? তখন ছেলে বলবে, আল্লাহ আব্বায় তো দুনিয়ার সব কিছু আমারে বুঝাইছে, কিন্তু নামাজ পড়া যে ফরজ এটা বুঝায় নাই। কথা কন না? আমি উপযুক্ত ছেলে, পাশের রুমে সারা রাত পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে হইয়া থাকতাম, একটা বার ধমকও দেয় নাই, রাত তোর মোবাইল মসজিদে যা, এটা বলে নাই আব্বাই। বাবাইও ফজর ঠেয়াইয়া ঘুমায়, ঘুম দিয়ে উঠতে বিড়ি খোঁজে। কথা কন না? বাথরুমে যায় বিড়ি নিয়ে, বের হয় বিড়ি নিয়ে। তো বাপ আর কদ্দুর পোলারে কইবে? পোলারে কিছু কওয়ার আগেই তো বা পোলায় ঝাড়ি মারবে তিনটা, তুমি আগে সোজাও, এরপর আমারে কও। কথা কন না? রাগ করেন না, কথা সত্য। এবার সন্তান কি বলবে শোনেন আমার কাছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। কি মজার কথা! আল্লাহ আপনি আমার আব্বা আম্মারে ডাবল আযাব দেন। সিঙ্গেল আযাব না, ডাবল। সিঙ্গেল না ডাবল? ডাবল বাটাম ফাটা দেন। বাবার বুকে লাথি মেরে আমি জাহান্নামে যাবো, আমার আব্বায়ে যাবে, আমি একা যাবো না, বাপরে লইয়েই যাবো। এজন্য বাবারা পায়ে হাত দিয়ে বলি, ছেলে মেয়েদেরকে আল্লাহকে চিনান, রসুলকে চিনান, তা না হলে কিন্তু ধরা খাবেন। এই বিশাল জায়গা জমিন কার জন্য রাখবেন? আপনি আজকে মরবেন, 3 দিন পরে ওই জমিন নিয়ে 5 ছেলে মেয়ে মারামারি আর কামড়া কামড়ি করবে। আপনি আফসোস করবেন আর আঙ্গুল কামড়াইবেন যে করলাম কি জীবনে। এরকম করিয়েন না। ছেলে মেয়েদেরকে রবকে চিনান, রসুলকে চিনান, তারা আপনাকে চিনবে। যদি রসুলকে না চিনান, আল্লাহকে না চিনান, তারা আপনাকেও চিনবে না। এটা বাস্তব কথা। আমার আব্বাই যেমন আমারে কোরআনের আয়াত চিনাইছে, তো কোরআন খুইলা দেখি উফিউ ওয়ালা তানহারুহুমা, আল্লাহ কয় খবরদার এমন আচরণ করিও না যে বাবায় শব্দ করে। তো মাথা হ্যান হয়ে গেছে, কয় কি আল্লাহ? এমন ব্যবহার করিও না যে মা দিল থেকে চিৎকার মেরে বলে আমার বেটায় করলো কি। আল্লাহ বলেন এই শব্দের কারণে পুরা জিন্দেগি তছনছ হয়ে যাবে। যেখানে হাত দিবে সেখানে অশান্তি, কপাল পুড়ে যাবে। বিবাহ করতে পারো, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারো, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে কোথাও শান্তি আসবে না। তা আমি তো মূল কাহিনী বুঝতে পারছি যে আমাদের চলার পথের প্রথম ফাউন্ডেশন, প্রথম মূল যেটা আপনার ভিত্তি, এটাই হলো আমাদের মা বাবা। ওই জায়গার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই শিক্ষাটা ছেলে মেয়েদেরকে কারা দিবে বলেন? কারা দিবে? মা বাবা দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন
আকাম করে একজনে, দোষ চাপায়া দেয় আর একজনের কান্দে। আমাদের দেশের নিয়ম এরকম হয়ে গেছে, বিগত 16 বছরে আমরা এটাই দেখছি। যত রকমের আকাম অপরাধ সব এই ফ্যাসিস্টের দোসরেরা করেছে আর চাপিয়ে দিয়েছে সহজ সরল মনা মুসলমানদের কান্দে। এক বুড়ির পায়েস খাওয়ার শখ জাগছে। পায়েস কিনেন আপনারা? এই পায়েসের কথা শুনলে তো অনেকের জিহ্বায় পানি আইছে। পায়েস সুস্বাদু খাবার। পায়েস বানাইতে দুধ লাগে কি লাগে না? চিনি লাগে না? এরপরে চাউল লাগে। এখন বুড়ি চিন্তা করলো সব তো ম্যানেজ করলাম, পায়েসটা আগে পাকাই। তো পায়েস পাকানোর পরে পায়েসের একটা ঘেরান আছে না, এটা চমৎকার ফ্লেভার। এই বুড়ির বাড়িতে একটা বান্দর আছে, একটা ছাগল আছে। তো ছাগল তো খুব চালাক, তাই তো? কি হোক, চালাক না বোকা? চালাক না, ছাগল তো আধা পাগল। ছাগল কি আধা পাগল। বান্দর চালাক বেশি না কম? অনেক বেশি। ডাইনে একটা ছাগল, বামে হইছে বান্দর, মাঝখানে চুলা, এই এর উপরে হইছে যাইয়া পায়েসের পাতিল। বুড়ি চিন্তা করতে আছে পায়েস খাওয়ার আগে একটু গোসল করে আই। খাবারের সাথে কিন্তু পরিচ্ছন্নতার একটা সম্পর্ক আছে। ছোটবেলায় দেখছেন না, মা যদি মুরগি পাকাইতো খাওয়ার আগে কইতো তাড়াতাড়ি গোসল করে আয়, খাওয়ান রেডি আছে। খাবারের সাথে পরিচ্ছন্নতার সম্পর্ক আছে না নাই? তো বুড়ি গেছে গোসল করতে, আইয়া দেখে অবস্থা খুব ভয়াবহ। বান্দরে করছে কি, পুরা পাইলায় যা ছিল সব খাইয়া লাইছে। খাওয়ার পরে চিন্তা করলো আমিও তো বুড়ির কাছে ধরা, আমার তো গলায় দড়ি লাগানো, কেন বিসমিল্লাহ ছাড়াই ফিরাই আমারে। তা কি করা যায়, দোষ কার মাথায় চাপানো যায়? চাইয়া দেখা যায় ছাগল হারাই হয়েছে। তো পাইলা কাছাইয়া ছাগলের থুতমায় মাখছে। তো ছাগলের থুতমায় মাহার পরে পাইলাটারে ফালায় রাখছে ওই জায়গায়। তো বুড়ি আইয়া দেখলো যে পাইলায় সেজদায় পড়ে রয়েছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় কাম করছে কেডা? ছাগলে, কারণ কার চেহারায় পায়েস লাগানো? ছাগলের। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটাই মনে হয় যে অপরাধ ছাগলে করছে, আসলে করছে কেডা? আরো জোরে বলেন, বান্দরে করছে। তো এই জমিনে যত রকমের অপরাধ হয়, এই যে মন্দিরে গরুর গোস্ত মারে অনেকে, মন্দিরের ভিতরে গিয়ে দুই একটা মন্দির ভাঙ্গে, মসজিদে জোতাচুরি করে, এরপরে মসজিদের টাহার বাক্স নিয়ে মারামারি করে, জেলাফি নিয়ে মারামারি করে, এগুলার মূল গোড়ায় গিয়া দেখবেন সব ওই জালেম স্বৈরাচারের পা চাটা গোলামরা। আর দোষ চাপায় দেয় সব এই সহজ সরল আধা পাগল মুসল্লিগো মাথায়। হ্যাগো ভাষায় এরা আধা পাগল। কিন্তু আধা পাগল যখন খেপছে, কারো লঙ্গি সোজা করে নিয়ে হাঁটতে পারে নাই। নিজের রান্না করার খাবার তো আল্লাহ খাইতে দেয় নাই। সিদ্ধান্ত কার? আল্লাহ সবই পারে। আল্লাহরে ডরান, আল্লাহকে ভয় করেন। এই অবস্থা যেই রব তৈরি করেছে, আবার চাইলে অবস্থা এর চেয়ে ভয়াবহ করতে পারে। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন।